আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা যাইতেছি নরসিংদী, উদ্দেশ্য খাসির মাংস, স্পেশাল একটা জায়গায়। আজকে কিন্তু শুক্রবার, তো আমাদের হাতে সময় কম। হ্যাঁ ভাই সামনে গল্প আছে, গল্প থেকে একটা সিঙ্গারা নিয়ে নেন। গল্প থেকে কয়েকটা সিঙ্গারা নিয়ে নেবো। হ্যাঁ, কারণ আমরা নামাজ পইরা তারপরে নরসিংদী পৌঁছাইতে আমাদের কমপক্ষে 3টা। ঠিক আছে, চলো আকাশ, একটু গল্পের দিকে যাও। ঠিক আছে। খাসির মাংসটা কোন জায়গায় সেটা আমরা এখন বলবো না, সরাসরি গিয়ে দেখাবো। হ্যাঁ, রাখো রাখো রাখো। আসসালাম, কি অবস্থা ভাই? আসসালাম, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। সিঙ্গারা আছে ঝুরাটা? দেন তো, 4টা দেন, 5টা দেন, না 6টা দেন। হ্যাঁ 6টা দেন। ভাই কলিজার সিঙ্গারা নো কলিজার সিঙ্গারা, নেন। না নেন। নো, হ্যাঁ। আজকে শুধু ঝুরা। না ঝুরা নিয়ে নেন, এটা ঝুরা কলিজা ঝুরা নেন। না। হ্যাঁ আচ্ছা দেন, কলিজা দেন 4টা। হ্যাঁ, কলিজা দাও। কলিজাও 4টা। রাস্তায় যাইতে যাইতে আমরা খেয়ে ফেলবো ইনশাল্লাহ। দে সিঙ্গারা দে। ভাই এটা কোনটা? এটা তো জানি না ভাই। আচ্ছা যেইটাই হোক, ধর। এই জিয়ানের এটা। আমি একটু পরে খাচ্ছি। আহ, কলিজা। কলিজাটা দেখছেন? ফুল কলিজা। ভাই হুম, সস্তা ভাই। কি চাই যে? হুম। এই ধরুন, একদম জিয়ানের। হুম, জুরাবিব জুরাবিব। এইটাই আছে হচ্ছে গিয়ে জুরাবিব। ধরো, ফাটা। আকাশ, হুম, কি খাইছস? হ্যাঁ। হুম, ওরে এটা কি ভাই? শুনরা ঝাল। হুম। ওদের একটু বলতে হবে ঝালটা কমানোর জন্য। এই যে এই মসজিদে আজকে আমরা নামাজ পড়বো। স্বর্ণখালী বাজার জামে মসজিদ। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, বাচ্চু হোটেল। এই জায়গাটা কোথায়? জায়গাটা দেশপ্রিয় রোড, মধ্য কান্দাপাড়া, নরসিংদী। দেখেন এই যে মিঠুন মাস্টার কার্ড সেলুনের ঠিক অপোজিটে। হ্যাঁ, এটা মনে হয় বেশ পুরাতন হোটেল। আর এখানে আইসা নামার সাথে সাথেই আমি যেটা দেখলাম যে এখানে কিছু শুটকির বড়া ছিল, সেইগুলো আমি সাথে সাথেই আমি নাইমেই বলছি যে ওইগুলো আলাদা করেন। কই শুটকির বড়াটা একটু দেখাবেন? কই, ওই যে ওই হচ্ছে গিয়ে শুটকির বড়া। ঠিক আছে, এটা কি পাতা? উপরে পাতাটা কি? কচু পাতার ভিতরে চাপা শুটকির বড়া না? এটা খুবই ফেমাস। হ্যাঁ, আমার এক কাকা আছে নরসিংদীর। কাকি যখন আমাদের বাসায় যায় তখন এই শুটকির বড়া বানায় নিয়ে যায়। তারপর নরসিংদীর একটা পিঠা আছে, ওই যে নকশি পিঠা বলে। হ্যাঁ, ফুলঝুরি পিঠা, ফুল পিঠা, এগুলো বানায় নিয়ে যায়। তো আমরা মেইনলি কি কারণে আসছি বাচ্চু হোটেলে? আমরা আসছি খাসির গোশের জন্য।
বাচ্চু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হোটেলের বয়স কত? 11-12 বছর হবে। আপনার হোটেলের মেইন আকর্ষণ কি? সবই কোনো স্পেশাল কিছু নাই? আমি তো জানি যে খাসির গোশত খুব স্পেশাল পাওয়া যায় এখানে। সবই স্পেশাল। আমাদেরকে একটু দেখাবেন খাসির গোশতটা। দাঁড়ান। অনেক কাস্টমার, পুরো আমরা কোনো টেবিল ফাঁকা পাবো না। হ্যাঁ, কই একটু খাসির গোশতটা একটু দেখায়েন তো বাচ্চু ভাই। এই জায়গায় আচ্ছা, এই হচ্ছে গিয়ে খাসির গোশত কত করে? এক প্লেটে কয় পিস থাকে? 2 পিস। তো এরকম লেগ চাইলে লেগ দিবেন? সবই লেগ দিতে পারবো না। এই যে এটা যেমন 3টা লেগ দিলেন। দিলাম, এটা 3 প্লেট। ও, এটা 3 প্লেট। হ্যাঁ, মানে এই জায়গায় কয়টা যাবে? 360। এই জায়গায় যাবে হচ্ছে গিয়ে 6 পিস, এই জন্য লেগ পিস দিছে 3টা। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, আমাদের একটা লেগ দিলেই হবে। এই হচ্ছে গিয়ে খাসি। এইখানে দেখেন আছে হচ্ছে আপনার করলা ভাজি, আলু করলা ভাজি। আর ওইটা মুরগি, এটা কি সোনালি কক? কত করে? রূপালী কক। সোনালি আর রূপালী কক রূপালী নাই। কত এটা? 120 বললো না 30 বললো? 130। আর এইটার ভিতরে কি? এটা ভুনা খাসি ছোট পিস, এটা কত করে? 320 টাকা এক প্লেট। 320 টাকা। আচ্ছা, আমরা এক জায়গায় বসি, আমরা বসলে পরে আমাদেরকে খাসিও দেন, মুরগিও দেন। বসার জায়গা কই? এই যে এই জায়গাটা আমরা দেখি, ধরার চেষ্টা করি। এই বসে পড়লাম, বাস জায়গা দখল। দিশাদ আসো, দেখেন ওই সিঙ্গারা খাইয়া দিশাদ পুরো একেবারে গোল হয়ে গেছে। আসো। তো ফাইনালি আমরা বাচ্চু হোটেলে আসলাম। আসুক, কেউ একজন আসুক, খাবারের অর্ডার করি। এখানে ডাল দেওয়া হয় কি স্টাইলে দেখেন, পাতলা ডাল। ঠিক আছে, আমি কিন্তু এই জায়গায় বসেই আছি। হ্যাঁ, আর দিশাদ ওই জায়গায় চেষ্টা করতেছে একটু ছবি টবি তোলার। দেখেন, এই জিনিসের জন্য সেই মিরপুর থেকে ছুটে আসলাম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সেই খাসির মাংস। দেখেন হাঁসের মাংস চলে আসছে। হাঁসের মাংস কত করে? 320 টাকা প্লেট। 320 টাকা। মানে আপনার হাঁস 320 টাকা 5 পিস, খাসিও 320 টাকা 4 পিস, 5 পিস, আর বড় খাসিও 320 টাকা 2 পিস। 220 টাকা পিস। 300, তাইলে এক প্লেট কত? 440। ও সরি, 440, ভুল হয়েছে। 440 টাকা হচ্ছে গিয়ে এক প্লেট, এই যে এই বড় খাসি যেটা। আর মুরগি 130 টাকা পিস। বাইরে কি বাচ্চু ভাই? আরে এটা মুরগ পোলাও। একটু দেখাবেন ভালো। এটা সাদা পোলাও, এখান থেকে মুরগি দিয়ে দেয়। ও আচ্ছা, এখান থেকে মুরগি দেন, আর এটা সাদা পোলাও। তাহলে এক প্লেট পোলাও দিবেন নাকি? পোলাওয়ের ঘ্রাণটা অনেক সুন্দর, এক প্লেট পোলাও দেন। হ্যাঁ, আসেন। মোটামুটি দেখেন, আমরা মুরগি 1 পিস হইলেই হবে, অসুবিধা নাই। আমরা মেইনলি এখানে খাসির জন্য আসছি। তবে হাঁস এবং আপনার ওই খাসির যে পিস মাংস, এই দুইটাও আমরা নিব। আপনাদেরকে আমরা মোটামুটি বাচ্চু হোটেলের একটা ওভারঅল রিভিউ দেওয়ার চেষ্টা করব আজকে। ঠিক আছে। আর এই জিনিসটা দেখেন, এটা আপনারা অনেকেই চেনেন, যারা নরসিংদীর খাবার খাইছেন বা নরসিংদীর মানুষজন তো এটা অবশ্যই চেনে। এটা চাপা শুটকি না? চাপা, 2-3 প্রকারের শুটকি। চেপা আছে, তারপরে আপনার ইলিশ মাছের শুটকি আছে। চাপা আছে, ইলিশ আছে, 2-3 পদের শুটকি আছে। আচ্ছা, এটা হচ্ছে শুটকির বড়া বলে। উপরে যে পাতাটা আছে এটা হচ্ছে কচু পাতা। কচু পাতা দিয়ে এই জিনিসটারে মুড়াইয়া তারপর করছে। এই পাতা সহ কিন্তু খাওয়া যায়, পাতা খাইলেও কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় পাতায় গলা ধরে, এই জন্য অনেকে খাইতে চায় না, পাতাটা সরাইয়া খায়। ঠিক আছে, হাঁস আর খাসি এই দুইটা আসুক, তারপরে বসতেছি, শুরু করতেছি আর কি। বসে তো পড়ছি অলরেডি। এই হোটেলের মানটা আমার কাছে খুব ভালো। আমি মাঝে মধ্যে এখানে খাই, আসতে ভালো নতুন দিয়ে আছে বলে আমার মনে হয় না। তাই না? খাসির মাংসটা অনেক ভালো। খাসির মাংসটার জন্যই আসছি কাকা। এই কারণে আমরা দূরে আসে মাঝে মধ্যে জি। 1-2 দিন অথবা আর বেশিও মাঝে মধ্যে খাই। দূরের থেকে এসে খাই যান না? ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন আমরা শুরু করি। খাসি দিয়েই শুরু করবো নাকি? না, হাঁস। আরে এটা হাঁসের মাংস না, হাঁসের মাংস এইটা। আমরা এইখান থেকে আসি, এইটাই ভালো, তাই না? নরসিংদীর ঐতিহ্য।
চিকন চাল দেখেন, নাজির শাল। এখান থেকে আমি একটুখানি নেই, পুরাটা নিব না, ঠিক আছে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিনিস না খাইলে আপনি বুঝবেন না যে এটা স্বাদ। তবে শুটকি খোরদের উদ্দেশ্যে বললাম কথাটা, যারা শুটকি খায় না তাদেরকে কিন্তু বলি নাই। দিলশাদ, টেস্ট করো। কেমন? হ্যাঁ, হেবি না? আচ্ছা, একটু করল্লা ভাজি খাই। শুটকির বড়া এখানে প্রতি পিস 50 টাকা। করল্লা ভাজি কত? একজনের 30। এক প্লেট কত? এক প্লেট 30 নিলাম। এখানে একটু করল্লা ভাজি নিলাম। আলুই বেশি, করল্লা কম। আলুর দাম এখন কম। এগুলো স্টার্টার, আহামরি কিছু না। তবে এইটার রেটিং আমি দেব 10-এ 9, কারণ 10-এ 10 কোনটা জানেন? যেটা আমার কাকি বানায় সেটা। এবার সব মাংস, মুরগিটা শুধু আমরা খাবো পোলাও দিয়ে। মুরগির দাম এখানে 130 টাকা। আর যদি মোরগ পোলাও হয় তাহলে সেটার দাম কত আমি জানি না। পোলাওয়ের দাম কত? হাঁস নেই, প্রথমে আসেন হাঁসের মাংস। তাহলে মোরগ পোলাও কত? মোরগ পোলাও কত? 180 টাকা। আচ্ছা, আমাদের এটা কি মোরগ পোলাও হয়েছে জিজ্ঞেস করো তো, এটা কি 180 টাকার মধ্যে পড়ছে? আরে না, এটা ওই যে পুরুটা সহ 180। মুরগি সহ পোলাও 180। ওই যে ওই ভাই বলছে। ভাইয়ের নাম কি? সাগর। সাগর ভাই। আচ্ছা, আসেন আমরা একটু হাঁসটা খেয়ে দেখি। হাঁসটা এখানে দেশি হাঁস, দেখছেন হাঁস ছিটতে গিয়ে ছিটে পড়তেছে। হাঁসের মাংসের স্বাদ আলহামদুলিল্লাহ, কিন্তু হালকা পশম আছে চামড়ায়, চামড়া সহ তো। স্বাদ ভালো, স্বাদ খুবই ভালো, মারাত্মক। হাঁসের মাংসের যে একটা আলাদা একটা মানে কিছু কিছু মাংসের থেকে একটা গন্ধ আসে রান্নার থেকে, ওইটা নাই। কিন্তু হাঁসের মাংস খাওয়ার যে ফিল, ওই ফিলটা পাবেন। একটু শক্ত টাইনে ছিটতে হয়, ওই ব্যাপারটা আছে। 5 টুকরা 320 টাকা, দাম বেশি। বন প্লেট দেয় না রে, একটা বন প্লেট নিস। হাঁসের মাংস রান্নার রেটিং আমি দিতে চাই 9/10। রান্না, মাংসের কোয়ালিটিও ভালো। আসেন এরপরে আমরা খাসির পিস মাংস খাই। না, পিস না, এটা হচ্ছে খাসির ভুনা মাংস। তেল এড়ায় ঝোল নিলাম। বড় বোতল দেন। হ্যাঁ, বড় আর ঠান্ডা 2 লিটার। খাসির মাংসের টেস্ট আলহামদুলিল্লাহ। একটু পেঁয়াজ নিয়ে নি সাথে। এখানে দেখেন
পেঁয়াজ দিছে, টমেটো দিছে, কাঁচামরিচ দিছে, শসা দিছে, লেবু দিছে। হ্যাঁ, আমি একটু পেঁয়াজ দিয়ে খাই। খাসির মাংসটা সেই হয়েছে। এখানে আসলে গরু পাবেন না, অনলি খাসি। কিন্তু এখানকার খাসি এত মজা যে অনেক জায়গার গরু আপনি ভুলে যাবেন। এটা রেটিং দেব 10-এ 9। আলহামদুলিল্লাহ। এরপরে ফাইনালি আমরা যাব কোথায়? এটা নিব না এটা নিব? ও বাচ্চু ভাই, কোনটা নিব? এটা নিব না ওইটা নিব? আপনি আপনি বলেন, আপনি বলেন কোনটা নিব? কোনটা সফট? সফট সফট দেন দেন। এই যে বাচ্চু ভাইয়ের হাতের থেকে আমরা নিলাম। একটু ঝোল নিতে হবে সাথে একটু। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না 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 না, ধন্যবাদ। দেখছেন? হারে দেখছেন নাকি খাসিটা কি পরিমাণ সফট? আপনারা বুঝতে পারতেছেন? খাসি তো, তাই না? বকরি তো না, নরসিংদীতে কোনো ভেজাল নাই। আচ্ছা, একটু বাদ দিয়েন। এটার দাম 220 টাকা। স্বাদ এবং মান দুইটাই অনেক হাই, সাথে দামও। একটুখানি ভাত নেই। এটা রেটিং কত দিব জানেন? আমার মন বলছে এটা রেটিং দেওয়া উচিত। লেবু নিয়ে নি আগে। 10-এ 10। একটু এমনি খাইতে হয় না, লেগ পিস যেহেতু পাইছি। এর সাথে কোনো শক্তি খাটানো লাগে না, এমনিই চলে আসে। ঝাল, মশলা, তেল সব দিক দিয়ে এটা পারফেক্ট। তেলটা একটু বেশি, তেলটা এড়াই নেবেন। পানি না ভাই, ডাল, পাতলা ডাল। এই কাশির মধ্যে ডাল নিব? ডাল আহামরি কিছু না, চলে আর কি। কিন্তু মাংস এখানে একেবারে টপ। আলহামদুলিল্লাহ, খাসির মাংস যেটার জন্য আসছি ওইটা আমরা বেস্ট পাইছি। কিন্তু এখানেই শেষ নয়, আরও পোলাও বাকি। পোলাওয়ের মধ্যে এলাচ টেলাচ দেখা যায়, এগুলো একটু সাইডে সরাই নিই। এই হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, চিকেন, আর সাথে তো পোলাও আছেই। এখানে কিন্তু রোস্ট পোলাও না, এখানে মুরগির ঝাল মাংসের সাথে পোলাও দিয়ে সেটারে চিকেন বিরিয়ানি বলা হচ্ছে। কোনো অসুবিধা নাই। চিকেন বিরিয়ানি বলেন না মোরগ পোলাও বলেন? মোরগ পোলাও। কিন্তু ও যে মোরগ না মুরগি সেটা আমার মনে হয় তারা কেউই জানে না। সাথে একটু সালাদ নিব। এর নিচে টমেটো কুচি কুচি আছে। আমার আবার এরকম টমেটো কুচি, শসা কুচি এই ধরনের সালাদ খাইতে ভাল লাগে। পোলাও টোলাও এগুলোর সাথে। মুরগির সাইজটা ছোট,
মুরগির সাইজটা আর একটু বড় করা হচ্ছে। ওনাদের যা জনপ্রিয়তা দেখলাম লোকালি। স্বাদ আলহামদুলিল্লাহ ভালো, মাংসটা খুব বেশি ঝাল না, দেখলে মনে হয় অনেক ঝাল, আসলে অতটা ঝাল না। পোলাওয়ের মধ্যেও যে খুব বেশি তেল আছে তাও না। তবে এখানে আসলে যে আপনি এই মোরগ পোলাওয়ের জন্য আসবেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনি আসবেন খাসির মাংসের জন্য, এই খাসি অথবা এই খাসি যেইটাই নেন। তবে আমি প্রেফার করবো এইটা প্রথমে একটা খাবেন, তারপর যদি মনে হয় যে না আমি আরও খাবো, আমার পকেটে পয়সা আছে, তাহলে এইটা একটা নেবেন। এটা 320 টাকা, এক প্লেট 5 পিস। এটা হচ্ছে প্রতি পিস 220 টাকা। এইটা আবার হচ্ছে 320 টাকা 5 পিস হাঁসের মাংস। যদি মুরগি সিঙ্গেল নেন তাহলে 130 টাকা, যদি পোলাও মুরগি নেন তাহলে 180 টাকা। আর এইটা মাস্ট ট্রাই করবেন, যারা শুটকি পছন্দ করেন তারা তো, তাদের জন্য এইটা মানে আমি কি বলবো, এটা করতেই হবে, মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। এটা হচ্ছে 50 টাকা প্রতি পিস। যদি আপনার সবজি খাইতে ইচ্ছা করে করলা ভাজি, তাইলে 30 টাকা প্রতি প্লেট। এখানে ডালের দামটা কত? 10 টাকা হচ্ছে গিয়ে প্রতি মগ। ঠিক আছে, আজকের মতো বিদায় নিই, ভালো থাকেন সবাই। আর নরসিংদীবাসী আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। সবাই তো করবেনই, একটু জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, তাইলে ভালো লাগে দেখলে আসলে যে কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন, খাবেন, খেয়ে তারপরে কমেন্টস করে জানাবেন। আর অলরেডি যারা খেয়ে গেছেন এখান থেকে তারা তো জানাবেনই যে এখানকার খাবার কেমন। আজকের মতন আল্লাহ হাফেজ।